ম্যাচ হেরে আর্জেন্টাইন তারকার এ কেমন সহিংস আচরণ। এরিক গার্সিয়ার গলা একেবারে চেপে ধরলেন লিয়ান্দ্রো পারেদেস। এরপর চড়াও হলেন গাভির ওপর, মুখে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, এরপর পা দিয়ে আঘাত করলেন। লিওনেল স্ক্যালোনি সহ কোচিং স্টাফের সদস্যরা কেউই তাকে থামাতে পারছিল না। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা ফুটবল খেলতে নয়, যেন নেমেছিল আঘাত করতেই। টোটাল ফাউল করেছে 25টা, হলুদ কার্ড দেখেছে 6টা, লাল কার্ড দেখেছে একটা। ম্যাচ শেষে পারাদেসকেও দেখানো হয়েছিল লাল কার্ড। তার আগে ম্যাচ চলাকালীন লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেস। কারণে অকারণেই তারা আঘাত করেছিল স্প্যানিশ ফুটবলারদেরকে। আর্জেন্টাইন ফ্যানরা বেলিংহামকে নিয়ে সমালোচনা করে। ইংল্যান্ডের হারের পর রিয়াল তারকা নাকি করেছেন অখেলোয়াড় সুলভ আচরণ, অথচ আর্জেন্টাইন ফুটবলারদের একই কাজ। ম্যাচের আগে স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ বলেছিলেন, আর্জেন্টিনা ইতিহাসের সবচেয়ে প্রতারক দল। তারা কারণ ছাড়াই প্রতিপক্ষকে উস্কে দেয় এবং ম্যাচে সহিংসতা ছড়ায়। স্পেনের বিপক্ষে খেলতে নেমে যেন সেটাই প্রমাণ করল আলবিসেলেস্তেরা। স্পেনের বিপক্ষে 116 মিনিট পর্যন্ত একটা শটও নিতে পারেনি লিওনেল মেসিরা। পুরো ম্যাচে বলে দখল ছিল মাত্র 32%। খেলায় পারফর্ম করতে না পারলেও ফাউল আর মারামারিতে ঠিকই এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। পারদেসের এমন আচরণে বইছে নিন্দার ঝড়। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা নেভিল বলেন, এটা লজ্জাজনক, বিশেষ করে সবশেষ ম্যাচগুলোতে আর্জেন্টিনা যা করছে।